যে জীবনে একবার কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে একবার যে ব্যক্তি কালিমা পড়েছে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন। তবে আমলের কারণে তাকে শাস্তি পেতে হবে, কতকাল হবে, কত কোটি বছর হবে এটা কেউ জানে না। আমল নামায় যত গুনাহ বেশি, আর হাসরের ময়দানে জাহান্নামের ফয়সালা শাস্তি তত বেশি। জান্নাতে যাবে তবে শাস্তি পাওয়ার পরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত জান্নাতীদের কাছে একটা দফতর আল্লাহ পাক তুলে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ওই হাসরের ময়দানে 99টা দফতর বান্দার সামনে উপস্থাপন করা হবে। বান্দা দফতরগুলোর দিকে তাকায়া তাকায়া দেখবে, এক একটা দফতর তার চোখে যত দূর পর্যন্ত দৃষ্টি যায় তত দূর পর্যন্ত বান্দার আমলনামা শুধু গুনাহ আর গুনাহ। এইভাবে একটা দুইটা না 99টা দফতর দেখা যায়। বান্দাকে আল্লাহ বলবে, ও বান্দা, তুমি যে তোমার আমলনামার দফতরগুলোর মধ্যে যা লেখা দেখতেছো এগুলো কোনো কিছু দেখা যায় তোমার, এগুলো তোমার বেশি করা হয়েছে বা জুলুম করা হয়েছে, তুমি এগুলো ঠিকমতো পড়েছো নাকি বানায় লেখা হয়েছে বলো দেখি। বান্দা যখন বলবে না না, আয় আল্লাহ এখানে যা লেখা হয়েছে সব কিছু সত্যই আছে, সব কিছু ঠিকমতোই লেখা হয়েছে, আমার উপরে কোনো জুলুম করা হয় নাই, আমার উপরে কোনো অত্যাচার করা হয় নাই, আয় আল্লাহ আজকে এই বিশাল দফতর, এই দফতরের মধ্যে তো আমার আমলনামায় তেমন কোনো আমলই দেখলাম না, আজকে আমি নাজাতের জন্য কোনো জরিয়া পাবো না, আমার নাজাতের কোনো ব্যবস্থা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নৈরাশি দেখে, তার পেরেশানি দেখে আল্লাহ পাক বান্দাকে বলবে, ও বান্দা, মনে রাখো তোমার জন্য অন্য কিছু নাই, তেমন ভালো কোনো আমল নাই, তোমার আমলনামায় শুধু গুনাহ গুনাহই পাওয়া যাইতেছে। তবে হ্যাঁ, তোমার এমন একটা কাগজ আমার কাছে আছে, এই কাগজটা আমার বিশ্বাস তোমার সমস্ত 99টা দফতর একদিকে থাকবে আর কাগজটা অপর দিকে রাখা হবে, কাগজের পাল্লাটাই ভারী হয়ে যাবে। বান্দার হাতে আল্লাহ পাক একটা কাগজ তুলে দিবেন, এই যে লেখা আছে এখানে একটা টিকা আছে, এটা মিজানের পাল্লায় তুলে দাও। বান্দা যখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনার আমার হাতে ছোট্ট একটা কাগজ দিয়েছেন, এত বিশাল বিশাল গুনাহের কাছে আমার এই যে একটা মাত্র ছোট কাগজের টুকরা, এটা কি ফায়দা হবে? আল্লাহ বলবে, বান্দা তুমি চিন্তাও করতে পারবা না, তোমার এই কাগজের টুকরাটার যে কত পাওয়া তুমি শুধু খালি তোমার আমলনামায় দিয়েই দেখো। বান্দা হাতে নিয়ে দেখা দেখবে এখানে অন্য কিছু লেখা নাই, শুধু ছোট একটা কালিমা শাহাদাত লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা তখন এই কাগজটা নিয়ে মিজানের পাল্লা যখন ধরবে দেখবে এতটাই ব্যবধান হয়ে গেছে, কাগজের পাল্লা জমিনে চলে আসছে, আর 99টা দফতরের পাল্লাটা আসমানের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কালিমার দাম আছে না নাই? ধরে বলেন আছে না নাই? জিকিরের কত দাম, কালিমার কত দাম। বুখারী শরীফের শেষ হাদিস, যে হাদিসটা দিয়ে বুখারী শরীফ শেষ করছে, এমন একটা হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস, আমরা বাংলা কথায় সহজভাবে একটা জানি, শেষ ভালো যার সব ভালো না। তো শেষ হাদিস এমন একটা হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, যে হাদিসটা কত দাম
হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খাফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ।